হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। হেমন্ত দাস সম্বন্ধে আমার কথা বলা বোধহয় কোনোদিনই ফুরোবে না। যেটা হঠাৎ মনে আসছে এখন সেটাই বলি। মণিহাট ছবির গান নিয়ে আমরা টেপাদার অর্থাৎ অমর দত্তর বাড়ি শুটিং করছি। রয়েছেন পরিচালক, প্রযোজক অনেকেই। গানের সিচুয়েশন হলো নায়ক নায়িকার দার্জিলিং চলেছেন পাহাড়ি পথে। হঠাৎ গাড়ির টায়ার ফেটে গেল। চাকা বদলাতে একটু সময় তো লাগবেই। নায়িকার পিতা বললেন, মা আমরা চুপচাপ বসে কি করব, তুই একটা গান শোনা। নায়িকার এই গানেই নায়কের মনে প্রথম অনুরাগের ছোঁয়া লাগবে। এক্ষেত্রে নায়িকা নিশ্চয়ই আজকালকার তথাকথিত ছবির মতো কোনো ডাইরেক্ট প্রেমের গান গাইতে পারবেন না। তাই ঠিক হলো প্রকৃতির ওপর গান লিখতে হবে। তখন বিখ্যাত বেহালা বাদক ভিজি যোগের বেহালা বাদনে অনেক সিগনেচার টিউন রেডিওতে খুবই জনপ্রিয় ছিল। রেডিওর অধিবেশন শুরু হওয়ার আগে বেহালার সেই সব সুর নিশ্চয়ই এখনও অনেকেরই মনে আছে। হেমন্তদা আর আমার আগেই আলোচনা হয়েছিল। ভিজি সাহেবের তখনকার রেডিওর সংবাদ বিচিত্রার সিগনেচার টিউনের সেই অপূর্ব বেহালা বাদনের সুরের স্টাইলেই এই গানটা সৃষ্টি করা হবে। হেমন্তদা সেই স্টাইলে সুর দিলেন। আশ্চর্য ব্যাপার, তৎক্ষণাৎ সেই সুরের ওপর আমি লিখে ফেললাম, নিঝুম সন্ধ্যায় পান্ত পাখিরা বুঝি বা পথ ভুলে যায়। পরের পংক্তিটাও একই সুরে ভিন্ন কথা লিখলাম। ঘর ভর্তি সবাই খুশি হলেন। হেমন্তদা এবার অন্তরা দিলেন। আমি লিখতে যাচ্ছিলাম, উনি বললেন, না, ডামি বলে অর্থাৎ আবোল তাবোল কথায় গানের সুরের মিটারটা নিয়ে নাও। তারপর দুটো দিন বাড়িতে বসে মন দিয়ে লিখে অমুক তারিখে এই সময়ে এখানে এসো। এরাও আসবেন, শুনে নেবেন। এদের পছন্দ হলে রেকর্ড করব। তাই করলাম। ধরে নিলাম সুরটা ডামি বলে। চাটা খেয়ে ওরা সবাই উঠে পড়লেন। আমিও উঠতে যাচ্ছি। হেমন্তদা বললেন, তুমি যেও না, আমি তোমাদের ওইদিকেই যাব, একসঙ্গে বেরোবো। ওরা চলে যেতেই হেমন্তদা আবার হারমোনিয়াম নিয়ে বললেন, পুলক, আজকে তোমার দারুণ মুড। আমিও খুব মুডে আছি, লেখো, এখনই গান শেষ হয়ে যাবে। সত্যিই তাই হলো। কি যেন একটা ভাব ও কথার জোয়ারে আমি ভেসে গেলাম। লিখে ফেললাম, দূর আকাশের উদাস মেঘের দেশে ওই গোধূলির রঙিন সোহাগ মেশে, ইত্যাদি। গোটা গানটা বানাতে আমাদের সর্বসাকুল্যে সময় লেগেছিল বোধহয় 15 মিনিট। গানের কাগজটা ওকে এগিয়ে দিতে গেলাম। হেসে বললেন, না, তোমার কাছেই থাক, সুরটা আমি টেপ করে রেখেছি। তুমি অমুক তারিখে প্রডিউসারদের সামনে এটা দেবে। আমি এই লেখাটা প্রথম পেলাম, এই অ্যাক্টিং করে যাব। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম। হেমন্তদা আবার হেসে বললেন, আমি এক্ষুনি সুর করলাম, তুমি এক্ষুনি লিখলেই। এ গানে কেউ সন্তুষ্ট হয় নাকি? ওরা চাইবেন আমরা 2-3 দিন ধরে গলদ ঘর্ম পরিশ্রম না করে যদি কোনো গান বানাই, সেটা একেবারেই ফাঁকিবাজি। নির্দিষ্ট দিনে আমরা হেমন্তদার চিত্রনাট্য অনুযায়ী অ্যাক্টিং করলাম এবং সুপারহিট হলো নিঝুম সন্ধ্যায় পান্ত পাখিরা। পরবর্তী জীবনেও দেখেছি হেমন্তদা কখনো কোনো গান নিয়ে অহেতুক রগড়াডগড়ি করেননি। ওর মতে প্রাণের আবেগে যেটা সৃষ্টি সেটাই আসল গান, কোনো রকম কেরামতিতে নয়। এটাই দেখেছিলাম বাঘিনী ছবিতে। হেমন্তদার সুরে আমার লেখা মান্নাদার কণ্ঠের ও কোকিলা তোরে সুধাইরে গান রেকর্ডিংয়ের সময়। দ্বিতীয় টেকটি শুনেই হেমন্তদা বললেন, মান্নাবাবু, ওকে, চমৎকার, আর গাইতে হবে না। মান্নাদা বলে উঠলেন, ওকে কি মশাই, আমার এখনও গলাই গরম হলো না। রেকর্ডিং চেম্বার থেকে হেমন্তদা বললেন, তাহলে আবার টেক করুন। সম্ভবত পরপর 10টি টেক হয়েছিল গানটির। হেমন্তদা আমায় পাশ থেকে বলেছিলেন, দেখো পুলক, সব কটা টেক আলাদা করে শোনার পর মান্নাবাবুই বলবেন সেকেন্ড টেকটাই রাখুন। অবাক হলাম, মান্নাদা ঠিক তাই বলেছিলেন। সেকেন্ড টেকটাই প্রিন্ট হয়েছিল। এত নিষ্ঠা, এত অধ্যবসায়, এত ধৈর্য, সময়, জ্ঞান আমি খুব কম শিল্পীরই দেখেছি। সুভাষদা অর্থাৎ কবি সুভাষ মুখোপাধ্যায় আমায় বলেছিলেন, তখন ওর বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়ের একটা হারমোনিয়ামও ছিল না, সুভাষদার ছিল। হেমন্তদা মুখ্যত ওই হারমোনিয়াম বাজিয়ে গান গাইবার জন্য ওদের বাড়িতে নিয়মিত আসতেন। ওর প্রথম রেডিও প্রোগ্রামে তখনকার একটা জানা গানের সুরের ওপরই কথা লিখে দেন সুভাষদা। হেমন্তদা একদিন কথায় কথায় আমাকে বলেছিলেন, জানো পুলক, যখন ফিল্মিস্তানের মাস মাইনায় কাজ করছি,
তখন শশধর মুখার্জির নাগিন ছবির ও জিন্দেগিকে লেনে ওয়ালে গানটি পেয়েই আমি সুর করে শোনালাম মুখার্জি সাহেবকে। আমার ধারণা ছিল সুরটা লুফে নেবেন উনি, কিন্তু শুনে বললেন, কিচ্ছু হয়নি, তোমাকে কলকাতার টিকিট কিনে দিচ্ছি, ফিরে যাও। কিন্তু ফিরে যাব বলে তো বোম্বেতে আসিনি, তাই হাসি মুখে আবার নতুন করে সুর করলাম। আবার অপছন্দ হলো, আবার করলাম, আবার অপছন্দ। এইভাবে 19টি সুর শোনানোর পর মুখার্জি সাহেব বললেন, হেমন্ত, তোমার প্রথম সুরটাই নাগিনে থাকবে। আমার ওটা ভালো লেগেছিল। আমি এতদিন দেখছিলাম তুমি এর চেয়ে ভালো কিছু করতে পারো কিনা। হেমন্তদার এই অধ্যবসায় তো যে কোনো মানুষের আদর্শই হওয়া উচিত। নমস্কার।